13 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর পরের দিনও এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রথম 4 দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পঞ্চম দিন মালদা জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পরে 13 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এর পরের দিন 14 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই কটি জেলাতে আছে। এর সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর জেলায়। 15 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। নমস্কার বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হবে। কোন কোন দিনে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন, ঠান্ডা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আবহাওয়া দপ্তর থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে সেখানে দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাতের পূর্বাভাস প্রথম এবং দ্বিতীয় দিন অর্থাৎ 11 এবং 12 তারিখ কোনো বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। অর্থাৎ 11-12 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত হবে না। একদম ড্রাই, নো রেন, মানে শুষ্ক শুকনো আবহাওয়া কিন্তু থাকবে। এবার যদি 13 তারিখে দেখাই, 13 তারিখে দেখতে পাচ্ছেন হালকা আইসোলেটেড ওয়েতে 25% জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল জেলার কোন কোন জেলার না, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মানে এই 4টি জেলার। বাকি জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না 13 তারিখে। আর এখানে যেটা বৃষ্টি হবে, যে 4টি জেলার কথা বললাম 13 তারিখে, এখানেও হালকা একদম খুবই অল্প 2-1 জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25%, মানে আইসোলেটেড মানে। আর 14 তারিখে যদি দেখাই, 14 তারিখে আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছেন এখানে। 14 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বৃষ্টি, 25% বা তার কম বৃষ্টি আইসোলেটেড হয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলি নিয়ে। এছাড়াও তার মধ্যে একটু বেশি বৃষ্টি অর্থাৎ স্ক্যাটার্ড ওয়েতে 26-50% বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 4টি জেলাতে। আর বাকি জেলাগুলো নিয়ে কিন্তু আমরা সেরকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না 14 তারিখেও। এছাড়াও 14 তারিখে কিন্তু বৃষ্টিপাত তো হচ্ছে, এরই সাথে সাথে কিছু জেলায় বজ্রবিদ্যুতেরও সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হবে। আর একটু আগেই দেখালাম যে কোন কোন জেলায় বৃষ্টি হবে 14 তারিখ। তো সেই জেলাগুলো বৃষ্টি হবে, সেই জেলাগুলো বজ্রপাতের সতর্কতা নেই, কিন্তু বজ্রপাতের সতর্কতা কেবলমাত্র বৃষ্টি হওয়া জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 4টি জেলার ক্ষেত্রে সতর্কতা দেওয়া রয়েছে 14/2/2024 তারিখে। আর 15 তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখাই, 15/2/2024 তারিখে এখানে দেখতে পাচ্ছেন আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলি নিয়ে। আর বাকি জেলাগুলো নিয়ে সেরকম কিন্তু আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না 15/2/2024 তারিখে। এবং 16 তারিখের আবহাওয়ার আপডেট, 17 তারিখের আবহাওয়ার আপডেট, 16-17 তারিখ থেকে কোনো আর বৃষ্টিপাত নেই। এখানে কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জেলার ক্ষেত্রেই। তার মানে বৃষ্টি কিন্তু 13 তারিখে একদম অল্প, 14 তারিখে মেন বৃষ্টিটা হবে এবং 15 তারিখেও আমরা দেখতে পেলাম একদম অল্প বৃষ্টির সম্ভাবনা। 16-17 তারিখ থেকে আবহাওয়া আবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাই ছিল মূলত আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক প্রকাশিত আবহাওয়ার বুলেটিন। তো আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন।